এবারে আমি জলটা দেব, গরম জলটা দেবো। এর মধ্যে নুন হলুদ লবণ হলুদ সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে জলটা দেবো। তার সঙ্গে সঙ্গে গ্যাসটাও আমি একটু বাড়িয়ে নেব। সিম করা ছিল তখন, দেখুন। এবারে বাড়িয়ে নেব গ্যাসটা। জলটা অ্যাড করব। জলটা অ্যাড করার আগে এখানে সর্ষে আমি নুন আর অল্প 2-4টে চিনির দানা দিয়ে ভিজিয়ে রেখেছি, ওটা আগে দিতে হবে। বন্ধুরা সরি, একটু বলতে আমার ভুল হয়ে গেছিলো, ক্ষমা করে দেবেন। জলটা দিয়ে দেবো। এবার একটু জাস্ট কষিয়ে নেব সবজিগুলো আর সর্ষেটা দিয়ে কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবো না, কেননা তাহলে সর্ষে তো তিতো হয়ে যাবে। এরপর গরম জলটা দিয়ে দেবো। ঝোলটা একটু বেশি দিলাম জলটা। এটা আপনাদের কতটা জল দেবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমি একটু বেশি দিলাম এই কারণে, ঝোলটা টকবক করে ফুটবে এবং আনাজগুলো তো সিদ্ধ হয়েই আছে, তবু আর একটুখানি সিদ্ধ হলে ঝোলটা ঘনত্বটা বেশি হবে। এরপরে আমি এর সঙ্গে মাছটাও দিয়ে দেবো, মাছের পিসগুলো দিয়ে দেবো। আমরা সাধারণত লেজা মাথা এগুলো চচ্চড়ি বা কিছুতে দিই, কিন্তু এরকম ঝোল করে খাবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ হয়। এত সুন্দর খেতে হয়, খুব সুন্দর খেতে হয়। আমার মা এরকম সিম্পলভাবেই ইলিশ মাছ রান্না করে, কিন্তু কোনো টক দই কোনো কিছুই দেয় না কিন্তু। আর আজকে একটা জায়গায় আমি দেখলাম যে ইলিশ মাছের ভাপা ইলিশে জিরে গুঁড়ো দিচ্ছে, কিন্তু জানি না কেমন খেতে হবে। বন্ধুরা কমেন্ট করে জানাবেন জিরে গুঁড়ো কি দেওয়া যাবে ইলিশ মাছে, তাহলে আমি খুব উপকৃত হতাম যদি আপনারা কমেন্ট করে জানান। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা জানাবেন। এবং ফুল ফ্লেমে আঁচটা রেখে দিয়েছি। এবারে এটা ফুটতে দিয়েছি। দেখুন বন্ধুরা 5 মিনিট মতো ফুটিয়েছি। বেগুন টেগুন সবই কিন্তু সিদ্ধ হয়ে পাক হয়ে গেছে বলে একদম। এগুলো একটু এরকম করে হাত করে খুন্তির সাহায্যে একটু ম্যাশড করে দেব, তাহলে ঝোলটা একটু ঘনত্বটা বাড়বে, মানে গাঢ় গাঢ় হবে একটু। ব্যাস, আমার ইলিশ মাছের একদম সাদামাটা ঝোল রেডি। এরপরে খাবার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।